হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াজ ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন ইউএসএ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ফলস ইন স্মোকিজ সিরিজ। এর আগের এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম টেনেসির সর্বোচ্চ পয়েন্ট ক্লিংম্যানস ডোমে আমাদের হাইকিংয়ের অভিজ্ঞতা, আর অবজারভেশন টাওয়ার থেকে 360 ডিগ্রি ভিউটা কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তার সাথে ছিল কিছু প্রয়োজনীয় টিপস। যারা এখনও পর্যন্ত সেই ব্লগটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি গ্যাটলিনবার্গ, আ মাউন্টেন টাউন ইন ইস্টার্ন টেনেসি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করার মতন নয়। চারিদিকে পাহাড়ের রেঞ্জ আর তার সাথে ফল কালার, অসম লাগছিল। জানি কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে, কিন্তু সত্যি বলছি মনে হচ্ছিল যে এই মোমেন্টটাকে যদি আরও কিছুক্ষণের জন্য ধরে রাখা যায়। অনেকগুলো ভিউ পয়েন্ট আমাদের চোখে পড়লো। সামনে দেখি কোনো একটা ভিউ পয়েন্টে গাড়িটাকে দাঁড় করাবো এবং সেখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেশ কয়েকটা টার্কি দেখতে পেয়ে আমরা আমাদের গাড়িটাকে ভিউ পয়েন্টে দাঁড় করালাম। আর দেখো, যতগুলো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সবাই কিন্তু এই জায়গাটাতে এসেই স্লো ডাউন করে দিচ্ছে এই টার্কিগুলোকে দেখবে বলে। বেশ মজাদার না? মারাত্মক কালার এসেছে, তাই না? আমরা অলরেডি গ্যাটলিনবার্গ পৌঁছে গেছি। এবার হোটেলে আমরা চেক ইন করব। আমরা অলরেডি হোটেলে চেক ইন করে গেছি। দেখো, হোটেলের বাইরে থেকে ভিউটা কি দারুণ লাগছে। ভীষণ সুন্দর লাগছে। এখন একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো, একটু এই গ্যাটলিনবার্গ জায়গাটা একটু এক্সপ্লোর করব, একটু হেঁটে ঘুরবো আর কি। তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আচ্ছা, হোটেলের রুমটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। সো দিস ইজ আওয়ার রুম। এখানেই আমরা কামিং 2 days থাকবো। বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর গোছানো। টিভি, মাইক্রো ওভেন, ফ্রিজ সব কিছুই দিয়েছে। আর এখানে রয়েছে আয়রন এবং আয়রন স্ট্যান্ড। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। এদিকে একটা সোফা রয়েছে এবং তার সাথে এখানে বেসিন এবং হেয়ার ড্রায়ার এবং আরও কিছু অ্যামিনিটিস রয়েছে, লাইক শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো যেগুলো দিয়ে থাকে নর্মাল। এখন এক্স্যাক্টলি টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় 8:03। আর আমরা এই সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছি, রুমে ঢুকলাম, চেক ইন করলাম, ফ্রেশ হলাম, হওয়ার পরে একটু বেরিয়েছি। এখন এই গ্যাটলিনবার্গটা একটু ওয়াক করব, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওয়াক করব, করে আবার
রুমে ফিরে যাব। সো খুব সুন্দর লাগছে, চারিদিকে এত লাইট জ্বলছে এবং এত সুন্দরভাবে সাজানো রয়েছে শহরটা, ভীষণ সুন্দর লাগছে। সো আমরা এখন যে হোটেলে স্টে করছি সেটা হলো সুপার 8 বাই উইন্ডহ্যাম। এটা একটা 2 স্টার হোটেল এবং এটা ডাউনটাউন গ্যাটলিনবার্গে অবস্থিত। তোমরা কখনো যদি পিক সিজনে গ্যাটলিনবার্গ অথবা স্মোকি মাউন্টেন্স ভিজিট করো তাহলে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই হোটেল বুক করে নিও, বিকজ এই সময় কিন্তু হোটেলের প্রাইস ভালোই পিকে থাকে। চলো তাহলে বন্ধুরা এবার ডাউনটাউন গ্যাটলিনবার্গটা এক্সপ্লোর করা যাক। There are a lot of things to explore here. Mainly আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে গ্যাটলিনবার্গের নাইট ভিউটাই শেয়ার করছি। বাচ্চা থেকে বড় সবার জন্যই এখানে কিন্তু দারুণ দারুণ অ্যাট্রাকশনস রয়েছে চারিদিকে। এখানে প্রচুর হোটেলস, মোটেলস, রেস্টুরেন্টস এবং প্রচুর অ্যাডভেঞ্চারাস থিংস কিন্তু প্রত্যেকটা কর্নারে ছড়িয়ে আছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে অল উইদিন ইজি ওয়াকিং ডিস্টেন্স। এখানে যখন দেখতে পাচ্ছ তোমরা এখন, এটা হচ্ছে হলিউড স্টার কার্স মিউজিয়াম। দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্টার কার কালেকশনস ইউ ক্যান ফাইন্ড ইট হিয়ার। সো এরকম আরও অনেক অ্যাডভেঞ্চারাস থিংস এখানে তোমরা দেখতে পাবে। চলো একটু ঘুরে দেখা যাক। প্রত্যেকটা হোটেলের সামনে এবং রেস্টুরেন্টের সামনে এইরকম পামকিন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই ব্যাপারটার জন্য কিন্তু গ্যাটলিনবার্গকে আরও সুন্দর লাগছে দেখতে। এখানে দেখেছো বিয়ারগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে, এগুলো কিন্তু কাঠ কেটে এরকমভাবে তৈরি করা হয়েছে। আর শ্রেয়ান কিন্তু খুব এক্সাইটেড হয়ে পড়েছে এটা দেখে, ও এখন ছবি তুলবে বলে পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। যে হ্যালোউইন আসছে বলে দেখো কি সুন্দর সাজিয়েছে। পুরো এই শহরটাকেই এত সুন্দর করে সাজিয়েছে এই হ্যালোউইনের জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা শপের সামনে এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর। এই যে এখানে আবার দেখো সাজিয়েছে। রাস্তাঘাট দেখেছো এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর লাগছে এই রাত্রে হাঁটতে, ভাষায় প্রকাশ করার মতন নয়। আমরা তো কতটা সকালে বেরিয়েছি, তোমাদের সাথে সেটা আগের ব্লগেই শেয়ার করেছি। এখন প্রায় রাত্রির 9টা সাড়ে 9টা হবে, এক ফোঁটাও কিন্তু ক্লান্তি লাগছে না হাঁটতে। ও মা, এটা কি সুন্দর দেখো, দুটো কুমড়ো মুখোলা মানুষ এখানে সাজানো রয়েছে, একজনের মাথার ওপর আবার আরেকজন বসে রয়েছে। আর শ্রেয়ান এইগুলোকে দেখে এত এক্সাইটেড হয়ে পড়ছে, ও ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ছে পোজ দিয়ে। And this is Ripley's Believe It or Not, a must see for all. আমরা যখন লাস্ট 2020-তে এসেছিলাম তখন আমরা এটা এক্সপ্লোর করেছিলাম। You can see the weirdest and most remarkable items from around the world that will entertain and fascinate the entire family.
সো এটা একটা মাস্ট সি অপশন, এটা কিন্তু তোমরা এখানে আসলে এক্সপ্লোর করতে পারো। এখানে কিন্তু এছাড়াও আরও অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে, যেমন গ্যাটলিনবার্গ স্কাইলিফট পার্ক, অ্যানাকিস্টার, রেপ্লিস মাউন্টেন কোস্টার, ওভার গ্যাটলিনবার্গ, এরকম আরও অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস আছে, তোমরা এখানে সেগুলোকে এক্সপ্লোর করতে পারো। আর এখানে কিন্তু খাবারের অপশান অফুরন্ত, প্রচুর রেস্টুরেন্টস রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কিন্তু মেলো মাশরুমের পিৎজা অ্যান্ড বাস্কিন রবিন্সের আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। বাট এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, আবার সেটা যদি বাস্কিন রবিন্সের হয়। বেশ ইভিনিংটা কিন্তু ভালো কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এরকম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। খুব তাড়াতাড়ি আসছি এপিসোড 3 নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ওয়াচিং রিয়াজ ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন USA. বাই বাই।